মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো সকালবেলা কাজ টাজ করে স্নান ধান করে সকালবেলা টিফিন করে হাজির হয়ে গেছি তোমাদের সামনে কথা বলতে। আর এখন সময় হয়ে গেছে 12টা। তো আমি তো স্নান ধান করে নিয়েছি, এবার চলো দেখো আমার মিঠু রানী কী করছে। মিঠু রানী সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্নান ধান করিয়ে দিয়েছি, কিছু খাইয়ে দিয়েছি। দুধ রুটি যেরকম খায় দুধ রুটি খেয়েছে আজকে। খেয়ে দে এখন মিঠু রানী জল খাচ্ছে। আর ওর যা কাজ টিভি দেখা। তা আবার চলে এলো মাম্মামের কাছে একটু মাম্মামকে আদর করতে উঠে, তাই না বাবা? এখন মিঠু রানী কী করবে? দিদি মামা চলো ঠিক আছে। ও হালকা ডান্সও শিখেছে, তাই না? একটু নাচতে পারে, একটু নাচে, সবসময় নাচে না, তাই না বাবা? চলো ঠিক আছে, চলো যাও। কাল 3টে পেস্ট্রি আনা হয়েছিল, তা অর্ধেকটা খেয়েছিলাম, আমরা 3জন মিলে অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা ছিল। তো এখন মিঠু বলছে আমি খাবো, তাই ওকে খাওয়াতে বসলাম। চলো তাহলে মিঠু খেয়ে নিক। আজ 6 তারিখ, কাল 7 তারিখ। তো কাল যেহেতু যেতে হবে তার জন্যে প্যাকিং তো করতেই হবে। এই যে কিছু জামা কাপড় এক জায়গা করে নিয়েছি, এবার এগুলোকে প্যাকিং করতে হবে।
ভরবো এই ব্যাগটায়। দেখা যাক সব কিছু ব্যাগের মধ্যে আসে কি না। ব্যাগে ভরে নিয়েছি, খুব বেশি ভার হয়নি। দেখলেই তো ব্যাগ ভরাটা কমপ্লিট হয়েছে, কিন্তু ব্যাগটা, এটা তো জামা কাপড় গেল। বেশি জামা কাপড় তো আমি নিচ্ছি না, কারণ নিয়ে যাওয়াটা মুশকিল। এই যা 2-4টা নিচ্ছি, এটা দিয়ে যে কয়দিনই থাকি, বেশি দিন থাকবেও না, তবুও যে কয়দিন থাকি এটা দিয়েই কাজ চালাতে হবে, কারণ এতে বেশি জামা কাপড় আমি নিতে পারবো না। এই ব্যাগটা ছাড়া আর কিছুই নেওয়া সম্ভব নয়, কারণ মিঠুকে নিয়ে যাব, ওর জন্যে ওকে সামলাতেই একজন লাগে। বলো আমি ব্যাগ সামলাবো না ওকে সামলাবো। ভেবেছিলাম যে একটা ট্রলি করব, যা জিনিসপত্র ওতে নেবো, আরও কিছু জামা কাপড়ও তাহলে ওতে চলে যেত, কিন্তু সেটা হলো না। যদি সারদা যেত তাহলে আমার কোনো ব্যাপার ছিল না, নিয়ে যেতাম, কিন্তু এখন সারদা যখন যাচ্ছে, লাস্ট মুহূর্তে আমার সব প্ল্যান ভেস্তে গেল। কিছু করার নেই, এখন এই কটা জামা কাপড় দিয়ে চালাতে হবে, আর কোনো জিনিসপত্রও নিতে পারবো না, এভাবেই যাচ্ছি। আর ওখানে যা আছে এই সব দিয়েই চালাবো, কিছু করার নেই। তো ফার্স্ট টাইম যাচ্ছি, ভয় একটু করছে, আর যেখানে কখনো যাইনি, কলকাতা কোনো ব্যাপার না, চলে যেতে পারবো, যাওয়া আসাতে লেগেই থাকে, কিন্তু রাজস্থান এখনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো ওর জন্য ভয় তো একটু লাগবেই। আর মিঠুকে নিয়ে যাওয়া, রাস্তাঘাট অচেনা অজানা জায়গায়, জানি না কি হবে, লাস্ট পর্যন্ত আমি পৌঁছে যাব, এটাই সবচেয়ে বড় কথা, যে আমি ওখানে ঠিকঠাক পৌঁছে যাই। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এখান থেকে ট্রেন জার্নি করাটা খুব টাফ নয়, কিন্তু ট্রেন থেকে নেমেও না ওখানে বাসে যেতে হবে, 3-4 ঘন্টা বাসে যেতে হবে, এটাই সবচেয়ে বড় প্রবলেম আমার ক্ষেত্রে। কারণ ওদিকে ট্রেন লাইন আছে, লোকাল ট্রেন আছে, কিন্তু এই লকডাউনের জন্য লোকাল ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে। একটা ট্রেন সকালে চলে আর একটা ট্রেন বিকালে চলে, তো তার জন্যে তোমার ট্রেনেই যেতে হবে, সরি, তার জন্য তোমার বাসেই যেতে হবে। তো এখান থেকে আগে ভেবেছিলাম আমিও বাসে চলে যাব, যে লম্বা বাসগুলো যায় ওতে ভেবেছিলাম আমি বাসে চলে যাব, কিন্তু সারদা, আমি বললাম ওকে, তো বললাম তোমাদের, ওকে বলেছিলাম আমি যাব, তো ও বলেছে আমিও যাবো। তুই যখন যাবি তখন আর আমি বাসে যাব কেন, এমনি আমার বাস জার্নি ভালো লাগে না, তাহলে আমি ট্রেনে যাব। তার জন্য তো টিকিটটা কাটা হয়েছিল। এমনই সময় লাস্ট মুহূর্তে এসে সব কিছু আমার ভেস্তে গেল, কিছু করার নেই, যেহেতু ও যাচ্ছে না তো সব ভেস্তে, একা একা। দেখা যাক লাস্ট মুহূর্তে আমি পৌঁছে যাই, সেটাই বড় কথা। রাত্রেবেলার খাবার বানিয়ে ফেলেছি, তো এখানে বানিয়েছি আলু, বাঁধাকপি আর ছোলা দিয়ে ভাজি করে নিয়েছি, রুটির সাথে ভাজিই ভালো লাগে। আর এখানে রয়েছে আটা, মেখে রেখেছি, যখন খাবো তখন রুটি বানিয়ে নেব। আমার রুটি বানানো হয়ে গেছে, রুটি আর সবজি, বসে পড়েছি রুটি খেতে, আমি আর মিঠু একসাথে খাবো। দেখো মিঠু কত রঙ্গি ভঙ্গি করতে পারে।
गया बंद हो गया खाओ अच्छा है मिठू अच्छा है मिठू टाटा कर दो एरम को टाटा कर दो बोलो टाटा सी यू बोलो टाटा सी यू हेलो गुड नाइट তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়তে হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি নতুন ব্লগে मामा হুম वो तो आ